ওয়েলকাম ডিয়ার ভিউয়ার, আই কাম ব্যাক উইথ এ নিউ ক্লাস। আজ আমরা কয়েকটা বাক্য ট্রান্সলেশন করব, যেগুলো তোমাদের লেখার সময় কাজে লাগবে এবং ইংরেজি বলার সময় কাজে লাগবে। কিন্তু আজকে যেটা স্পেশাল আমি দেখাবো, যে একটাই বাক্য আমি নিয়েছি, একটাই সেন্টেন্সকে, কিন্তু সেটাকে বিভিন্ন টেন্সে, অর্থাৎ যেটা ক্রিয়ার কালটা বিভিন্ন সময় হয়ে আছে। তো শেষ পর্যন্ত দেখো এবং বোঝার চেষ্টা করো। যদি তার প্রথমবার দেখছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং ক্লাসের শেষে যদি তোমার ভালো লাগে তো একটা লাইক দিও এবং আমার কমেন্ট করে জানাবে যে ভিডিও তোমার দেখতে ভালো লাগছে কিনা। শেষ পর্যন্ত দেখো। তো দেখো, প্রথমে কি আছে, আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলছি। দেখো এখানে খেলি বলছি, এখানে খেলছি, খেলেছি, খেলা হয়ে গেছে, 2 ঘন্টা ধরে খেলছি, খেলবো ফিউচার, আমি ফুটবল খেলতে থাকবো, আমি ফুটবল খেলেছিলাম, খেলা হয়ে গেছে, খেলতেছিলাম, যখন তুমি আমাকে দেখেছিলে তখন খেলতেছিলাম, বাবা ডাকার আগে পর্যন্ত আমি ফুটবল খেলেছিলাম, আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলতেছিলাম, অর্থাৎ কাজটা আমার তখন চলতেছিল। তাহলে চলো শুরু করছি। প্রথমে দেখো এটা কি আছে, আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, সিম্পল প্রেজেন্ট টেন্স। আমি ফুটবল খেলছি, I am playing football, present continuous. আমি ফুটবল খেলেছি, I have played football. আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছি, I have been playing football for 2 hours. আমি ফুটবল খেলবো, I shall play football, ফিউচার ইনডিফিনিট। আমি ফুটবল খেলতে থাকবো, I shall be playing football। আমি ফুটবল খেলেছিলাম, অর্থাৎ কাজটা আমার হয়ে গেছে, পাস্ট টেন্স, I played football, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। আমি ফুটবল খেলতেছিলাম, I was playing football। বাবা ডাকার আগে পর্যন্ত আমি ফুটবল খেলেছিলাম। দেখো এখানে দুটো ঘটনা ঘটছে, একটা বাবা ডাকছে আর আমার ফুটবল খেলা চলেছিল আর কি। আমি ফুটবল খেলতেছিলাম, খেলেছিলাম, I had played football before my father called। তোমরা জানো যদি অতীতকালে দুটো ঘটনা একসঙ্গে ঘটে, তার মধ্যে যেটা আগে ঘটে সেটা পাস্ট পারফেক্ট হয়, যেটা পরে ঘটে সেটা সিম্পল পাস্ট টেন্স হয়। আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলতেছিলাম, I had been playing football since 2 hours। তো এই বাক্যগুলো তোমরা খাতায় লিখে নেবে এবং বারবার প্র্যাকটিস করবে, নিজেরা প্র্যাকটিস করবে এবং বলার চেষ্টা করবে, লেখার চেষ্টা করবে। এইভাবে দিন দিন ইংরেজিতে অভ্যস্ত হবে এবং শেষ পর্যন্ত ইংরেজি শিখবে আর কি। তাহলে শিখতে গেলে রেগুলার প্র্যাকটিস করতে হবে। আমি পাচ্ছি না বলে মন খারাপ করলে হবে না, ইংরেজিটা এমন কোনো কঠিন জিনিস নয় আর কি। রেগুলার অভ্যাস করো, ঠিক আছে? তো টেনশন করলে হবে না, নিয়মিত পড়তে হবে। ভালো থাকো এবং সবাই সুস্থ থাকো, পড়াশোনা চালিয়ে যাও। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি তোমার ভালো লেগেছে তো একটা লাইক দিও।